আজ ৬ই আগস্ট আন্তর্জাতিক স্তরে আজকের দিনটি হিরোশিমা দিবস হিসেবে পালন করা হয়। কারণ আজকের দিনেই প্রথম ঘটেছিল মানব ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক মারণ উৎসব। হ্যাঁ, শুনতে একটু অস্বস্তিকর লাগলেও আমি মারণ উৎসবই বলবো, কারণ নির্বিচারে অসামরিক সাধারণ মানুষকে মেরে যদি কেউ আনন্দ পায় তাহলে সেটা উৎসবেরই সমান। ১৯৪৫ সালের ৬ই আগস্ট অর্থাৎ আজকের দিনেই সকাল ৮:১৫ আমেরিকা জাপানের হিরোশিমা শহরে মানব ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা হামলা চালায়। ১৯৪৫ সালে আমেরিকার পারমাণবিক অস্ত্র তৈরির প্রজেক্ট ম্যানহাটন প্রজেক্টের আন্ডারে ট্রিনিটি টেস্টের পরেই আমেরিকান বিজ্ঞানীদের পারমাণবিক বোমার ভয়ঙ্কর ক্ষতি সম্পর্কে পুরো ধারণা হয়ে গিয়েছিল এবং তারা তাদের নিজেদের সরকারকে পারমাণবিক বোমা ব্যবহার করা থেকে বিরত থাকার উপদেশ দেন। কিন্তু সরকার তাদের কথা শোনেনি। জার্মানির পতনের পর জাপান অক্ষশক্তির লিডার হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চালিয়ে যেতে থাকে। তাই আমেরিকা জাপানকে উচিত শিক্ষা দিতে মরিয়া ছিল। প্রাথমিকভাবে কিয়োটো, টোকিও সহ 5টি শহরকে শর্টলিস্টেড করার পর হিরোশিমা শহরকে বাছা হয়, কারণ হিরোশিমার পাশে ছিল উঁচু পাহাড় যা বিস্ফোরণকে এক জায়গায় কেন্দ্রীভূত রাখবে এবং ক্ষতির পরিমাণ বাড়াবে। এছাড়াও হিরোশিমাতে আর্মি ডিপো ছিল এবং হিরোশিমা ছিল জাপানের অন্যতম ইন্ডাস্ট্রিয়াল শহর যা ছিল ডেন্সলি পপুলেটেড। হিরোশিমা পিস মিউজিয়ামে রাখা তথ্য ও ছবি থেকে পরিষ্কারভাবে জানা যায় যে কিভাবে আমেরিকা এই নৃশংস হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল। হিরোশিমাকে টার্গেট ঠিক করার পর পুরো জুলাই মাস ধরে আমেরিকা হিরোশিমা সহ পুরো জাপানে বোমা বিস্ফোরণের আগাম সতর্কতা সংক্রান্ত লিফলেট ছড়ানো শুরু করে। কিন্তু সেই লিফলেটে পারমাণবিক বোমার উল্লেখ ছিল না, সাধারণ বোমার উল্লেখ ছিল এবং যেহেতু তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তাই ওই সব সতর্কতামূলক লিফলেট তখন খুব কমন ছিল। অবশেষে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের সম্মতিতে 20th এয়ারফোর্স দ্বারা 6ই আগস্ট হিরোশিমাতে পারমাণবিক বোমা হামলার গোপন অর্ডার পাশ করা হয়। সেই অর্ডারে টার্গেট, অল্টিটিউড ও সময় সম্পর্কে পরিষ্কার নির্দেশও দিয়ে দেওয়া হয়। যে পারমাণবিক বোমা উৎক্ষেপণের নির্দেশ দেওয়া হয় তার নাম ছিল লিটল ম্যান, কারণ সেই বোমাটি চিকন ও লম্বা আকারের ছিল। 6ই আগস্ট 1945-এর সকালে হিরোশিমা অন্যান্য দিনের মতোই জেগে উঠেছিল। যুদ্ধের আবহে বোমার সাইরেনের মাঝেই মানুষজন আস্তে আস্তে তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত হবার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তারা জানতো না তাদের অধিকাংশেরই সেই দিনটা ছিল জীবনের শেষ দিন। তাদের জীবনে বেঁচে ছিল আর মাত্র কিছু মিনিট। তারপর সকাল 8:15 আমেরিকান বোমারু বিমান US B-29, যার অন্য নাম ছিল ইনোলা গে, সেই বোমারু বিমান হিরোশিমা শহরের 2000 ফুট উপরে লিটল ম্যানকে নিক্ষেপ করে। লিটল ম্যান ছিল একটি ইউরেনিয়াম বোমা। নিক্ষেপের সাথে সাথেই তেজস্ক্রিয় বিকিরণ সহ বড় একটি আগুনের গোলা তৈরি হয় এবং তা হিরোশিমা শহরের উপর আছড়ে পড়ে। সেই সময় শহরের তাপমাত্রা হয়ে গিয়েছিল 4000 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় পুরো শহর পুড়ে যায়। শহরের 70% বিল্ডিং মাটিতে মিশে যায়। আমেরিকান সরকারের এক কলমের খোঁচায় কয়েক হাজার মানুষ নিমেষেই মৃত্যুবরণ করেন এবং বছরের শেষ হতে হতে রেডিয়েশন ও আহত অবস্থায় থাকা মিলিয়ে মোট প্রায় 1.5 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেন, যাদের বেশিরভাগ ছিলেন অস্ত্রশস্ত্রহীন সাধারণ মানুষ। শুধু তাই নয়, বোমা বিস্ফোরণের পর যারা সাহায্য করার জন্য হিরোশিমায় প্রবেশ করেন তাদের অনেকেই শুধুমাত্র রেডিয়েশনের কারণে মারা যান। একটা উদীয়মান সমৃদ্ধশালী নগরী কয়েক সেকেন্ডে শ্মশানে পরিণত হয়। শুধুমাত্র গেনবাকু ডোম নামের একটি ইন্ডাস্ট্রিয়াল হল ধ্বংসস্তূপের মধ্যে অতীতের স্মৃতি হয়ে দাঁড়িয়ে থাকে, তাও সম্পূর্ণভাবে পুড়ে গিয়ে। জাপান সহ পুরো বিশ্ব স্তব্ধ হয়ে যায় পারমাণবিক বোমা ও আমেরিকার নৃশংসতায়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে পুরো শহর জুড়ে পুড়ে যাওয়া বিল্ডিং এর ধ্বংসস্তূপে চলে যাওয়া মানুষ ও অন্যান্য জিনিসপত্রের ছাপ বসে যায়। যারা সরাসরি মারা যাননি তারা শরীরে থাকা কাপড়ের আগুনে পুড়ে মারা যান। শহর জুড়ে 8:15 হওয়া ঘড়িগুলো পড়ে থাকে স্তব্ধ হয়ে। যে ট্রাইসাইকেলের ছবিটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি 3 বছর 11 মাস বয়সের শিশু শিনিচি টেটসুটানির। যখন হিরোশিমায় বোমা পড়ে তখন সে ঘরের বাইরে এই ট্রাইসাইকেলে খেলছিল। যারা সার্ভাইভার ছিলেন তারা হিবাকুসা নামে পরিচিত হন। এটি একটি জাপানি শব্দ যার অর্থ পারমাণবিক বোমা দ্বারা ক্ষতিগ্রস্ত মানুষ। এই হিবাকুসারা কয়েক বছর পর থেকেই লিউকেমিয়া, থাইরয়েড, লাং, ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হতে থাকেন ভীষণভাবে। যেসব মায়েরা এই রেডিয়েশনে ছোঁয়া
ছোঁয়া পেয়েছিলেন তারা বারবার মিসক্যারেজের শিকার হন। শিশুরা জন্মায় জড়বুদ্ধি সম্পন্ন হয়ে শরীরে ক্যান্সার নিয়ে। এমনকি আজও হিরোশিমাতে শিশুরা রেডিয়েশন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে জন্মায়, যদিও তার দায় আমেরিকা নেয় কিনা আমাদের জানা নেই। হিবাকুসারা সারা বিশ্ব জুড়ে নিউক্লিয়ার ডিসআর্মামেন্টের প্রচার করে যাচ্ছেন আজও। সকলে ভেবেছিলেন এই ধ্বংসস্তূপ থেকে বেরোতে জাপানের সময় লাগবে কমপক্ষে 50 বছর, কিন্তু জাপানের মানুষেরা ছিলেন অত্যন্ত পরিশ্রমী, আর এই পরিশ্রমের বিশ্বাস তাদের সংস্কৃতির মধ্যে গেঁথে ছিল। 9ই আগস্টের মধ্যেই হিরোশিমা শহরে রিকনস্ট্রাকশনের পোস্টার দেখা যেতে শুরু করে। 12ই আগস্টের মধ্যে পুনরায় স্কুল চালু করে নেয় তারা। হামলার পরেও বেঁচে যাওয়া গাছের তলায় বসে তারা ক্লাস শুরু করে। পুনরায় নিজেদের তৈরি করার বিশ্বাস তাদের মধ্যে গেঁথে বসেছিল। এই পদ্ধতি আজও গোটা বিশ্বে ব্লু স্কাই ক্লাসরুম নামে বিখ্যাত। কয়েক বছরের মধ্যেই হিরোশিমা পুনরায় আবার বিশ্বমানের শহরে পরিণত হওয়া শুরু হলেও জাপান কিন্তু 6ই আগস্টের মর্মান্তিক ইতিহাস ভোলেনি। আজও জাপানের সকল ছাত্রছাত্রীদের এ বম্ব এক্সপেরিয়েন্স পড়তে হয়, জানতে হয়, শুনতে হয় বেঁচে যাওয়া মানুষের অভিজ্ঞতার কথা, ভোগান্তির কথা, দেখতে হয় সেদিনের ছবি, আর আত্মস্থ করতে হয় সেদিনের অমানবিকতা, নৃশংসতা। শপথ নিতে হয় যুদ্ধ এড়ানোর। আর এখানেই জাপানের সাথে গোটা বিশ্বের পার্থক্য। আমেরিকান হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আঙ্গিকে দেখা হলেও অনেকে মনে করেন 1941 সালে জাপান দ্বারা আমেরিকার পার্ল হারবার নেভাল বেস ধ্বংস হবার হিংসা থেকেই আমেরিকা জাপানে পারমাণবিক বোমা ফেলে। আমেরিকানরা তাদের হিংসা থেকে না বেরোতে পারলেও জাপানের মানুষ কিন্তু হিংসা থেকে বেরিয়ে এসে বিশ্বে শান্তির বাণী ছড়াচ্ছে। অনেকে এটাও বলেন যে জাপান হিরোশিমা বোম্বিং এর আগেই সারেন্ডার করতে প্রস্তুত ছিল, বরং আমেরিকা রাজি হয়নি, কারণ তারা মনে প্রাণে চেয়েছিল পার্ল হারবারের বদলা নিতে। হিরোশিমায় গঠিত হিরোশিমা পিস মেমোরিয়াল একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সেখানে গেলে সকলেই আজও সেই মর্মস্পর্শী ঘটনার সাক্ষী হতে গিয়ে চোখের জল ফেলেন। আজ আন্তর্জাতিক হিরোশিমা দিবসে গোটা বিশ্বে হিরোশিমায় নিহত মানুষদের স্মরণ করা হয় এবং বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র ধ্বংস করার প্রচার করা হয়।